মালিক রওনা দিছে ড্রাইভারকে সাথে নিয়ে। কিছু দূর যাওয়ার পর মুয়াজ্জিন মসজিদ থেকে আজান দিয়া দিল। ড্রাইভার ব্রেক করলো গাড়ি, ব্রেক করিয়া বলল, মালিক আমি একটু নামাজ পড়ে আসি। বললেন দেরি করবা না, ঠিক আছে। ড্রাইভার উজু করিয়া মসজিদে ঢুকিয়া নামাজে দাঁড়ায়া গেল। মালিক গাড়িতে বসিয়া অনেক সময় হয়ে গেল। বললেন এত দেরি করে কেন? মসজিদের দুয়ারে দাঁড়ায়া বলতেছে, ড্রাইভার কেন তুমি মসজিদ থেকে বের হও না? কোন বস্তু তোমাকে মসজিদ থেকে বের হইতে নিষেধ করতেছে, বাধা দিতেছে? বললেন যে রব আপনাকে এই মসজিদে ঢুকতে দেয় নাই, ওই রূপ আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। রাসূল বলেন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার ভিতরে এক শ্রেণীর লোক হইল যার অন্তরটা মসজিদের সঙ্গে লটকানো থাকে। ওয়া যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। যেই ব্যক্তি একা একা বসিয়া মালিকের জিকির করে তার চক্ষু দিয়া পানি বের হয়। গত 2 দিন আগে আমি বুরহানুদ্দিন মাহফিল করতে গেলাম, দেখি সরমনার এক মুরিদ মসজিদের ভিতরে বসিয়া বসিয়া জিকির করে তার চক্ষু দিয়া পানি ভরে। আমি বললাম, দেখো আল্লাহর বান্দা একা একা বসিয়া জিকির করে। এই জিকিরটা আমিও টেস্ট করিয়া দেখলাম। একা একা বসিয়া মালিকের জিকির করিয়েন, ঘুম যদি না আসে উঠিয়া উজু করিয়া তাহাজ্জুদ পড়িয়া মালিকের জিকির করিয়েন। ওয়া যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু। কাল কিয়ামতের দিন ওই সমস্ত মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যারা একা একা বসিয়া আল্লাহর জিকির করবে। মারহাবা কোন। ওই যুবক, যেই যুবক নিজের যৌবনটা আল্লাহর ইবাদতে কাটায়া দেয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জমানায় এক যুবক 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া পড়ত। একদিন ফজরের সময় ওমর রাদিয়াল্লাহু আনহু যুবককে দেখলেন না। না দেখিয়া বললেন, ওই যুবক গেল কোথায় যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে? ওই যুবকের খোঁজ খবর নেওয়ার জন্য তার বাড়িতে রওনা দিছে। যুবকের বাবারে জিজ্ঞাসা করলেন, আপনার সন্তান কোথায়? বললেন, আমার সন্তান এশা নামাজ পড়িয়া বাড়ির দিকে রওনা দিছে। আসার পথে একটা যুবতী মেয়ে বলল, বহুদিন ধরিয়া তোমারে আমি টার্গেট করিয়া রাখলাম, আজকে তুমি আমার ঘরে আসো। ওই যুবক আল্লাহর ভয়ে দিছে দৌড়, ফিট হইয়া পড়িয়া গেল। দেরি হইতেছে, আমরা তার খোঁজে বের হইয়া গেলাম। রাস্তার ভিতরে পড়িয়া রইছে বেহুশ অবস্থায়। আমরা তাকে দরাদরি করিয়া জিজ্ঞাসা করলাম, তুমি দেরি করিয়া বাসায় যাইতেছিলে, এখন ফিট হয়ে পড়ে রইলে কেন? বললেন, যুবতী আমাকে ডাক দিয়া বলতেছে তার কাছে যাইতে। আমি আল্লাহর ভয়ে যুবতীর কাছে যাই নাই। যখন এই কথা বলল, যুবক চিৎকার দিয়ে আল্লাহ বলিয়া দুনিয়া ত্যাগ করলো। যুবক মারা গেছে। যুবকের বাবা বললেন, রাতারাতি আমরা ওই আমাদের সন্তানকে কবর দিয়ে চলে আসলাম। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা মুসল্লিরা এসেছি আপনার সন্তানের কবরের কাছে যাব। ওই যুবকের কবরের কাছে যাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে যুবক, যে আল্লাহকে ভয় করছে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের খায়েশে নফসকে নিবৃত্ত করে দিল। খায়েশে নফস যদি চাইতো সেখানে অন্যায় করে ফেলতে পারতো। সে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করালো। ওই যুবক আল্লাহর সামনে দাঁড়ানে ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন
ওই যুবককে দুইটা জান্নাত দিবে। ওমর বললেন আল্লাহ যে বলছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ বলছে তোমাকে আল্লাহ দুইটা জান্নাত দিবে যেহেতু তুমি আল্লাহকে ভয় করছো। যুবক তুমি বলো তোমাকে আল্লাহ দুইটা জান্নাত দিছে কিনা? যুবক কবরের ভিতরে থাকিয়া বলতেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইটা জান্নাতের মালিক বানায়া দিছে।